স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। All characters, incidents, and places mentioned in the film are fictitious, and if any resemblance is found, it is purely a coincidence. এই কাহিনীর স্থান, কাল, পাত্র কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। যদি মিল পাওয়া যায় তা নিতান্তই কাকতালীয়। এই যে ভাই আগুন দেখেছো, আগুন। এই যে ভাই আগুন দেখেছো, আগুন। আকাশের ঈশান কোণে, পাতালের অতল তলে, সুদূর প্রসারী ছায়াপথে, সমুদ্রের গভীরে, দিবসের অগ্রভাগে, অমানিসার মধ্য জামে, তপ্ত বালুকায়, শীতল বরফে আগুন, আগুন দেখেছো, আগুন। কখনো প্রেরণা, কখনো তীব্র হেমলক, অনুপ্রাণিত জোয়ানবর্গ, চিরনিদ্রায় শায়িত সক্রেটিস। আগুন, আগুন দেখেছো, আগুন। আকাশের ঈশান কোণে, পাতালের অতল তলে, সুদূর প্রসারী ছায়াপথে, সমুদ্রের গভীরে, দিবসের অগ্রভাগে, অমানিসার মধ্য জামে, তপ্ত বালুকায়, শীতল বরফে আগুন। এই যে ভাই আগুন দেখেছো, আগুন, আগুন। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচোরা নাম রাখে যতেক গোপিনী, কালা সোনা নাম রাখে রাধা বিনোদিনী, কুবজা রাখিল নাম পতিত পাবন হরি।
চন্দ্রাবলী। ওমা, তুই এসে গেছিস? দাও। তোর কথাই ভাবছিলাম। এনে আমার গোপাল ঠাকুরের জন্য খুব সুন্দর করে মালা গাঁথ। দেখবি তোরও আমার গোপাল ঠাকুরের মতো একটা সুন্দর বর হবে। ভীষণ, তুমি থামবে? কেন থামবো কেন? আচ্ছা ঠিক আছে, আমি নিজে গোপাল ঠাকুরের মতো তোর জন্য একটা সুন্দর বর খুঁজে আনবো। তখন তুই আমার গোপাল ঠাকুর আর তোর বরের জন্যে মালা গেঁথে দিবি, কেমন? ভীষণ। কি পেশুন, এত লজ্জা পাওয়ার কিচ্ছু হয়নি। সত্যি তোরা দুটো যমজ বোন, কিন্তু কত আলাদা। যেমন দেখতে আলাদা, তেমন স্বভাব চরিত্রও আলাদা। তুই কত শান্ত, ভদ্র, নম্র, কত সুন্দর কবিতা লিখতে পারিস তুই, কি সুন্দর গানের গলা। আর তোর বোন মিষ্টি, নে মা, জুসটা খেয়ে নে। শুধু এক্সারসাইজ করলেই হবে, খাবারটাও তো খেতে হবে। নে, জুসটা খেয়ে নে। শোনা আমার। আচ্ছা মাম্মি, আমাকে একটা কথা বলো তো, পিছনের এই সকাল সকাল পুজো পুজো ন্যাকামিগুলো কবে বন্ধ হবে বলো তো? কবে আবার? যেদিন ঘাটে উঠবে সেদিন। আর তোমার বড় মেয়ে বৃষ্টি, হ্যাঁ? তার ন্যাকামো দিনকে দিন বেড়েই চলেছে। দিন রাত খালি পিছুন আর পিছুন। উফ, জাস্ট ডিসগাস্টিং। জানো মামি, কলেজের কোনো ছেলেরা ওর দিকে ফিরেও তাকায় না। কলেজের যত রিজেক্টেড মেয়েরা ওর বন্ধু। উফ। আচ্ছা মিষ্টি, তোদের কলেজের ছেলেগুলো কেমন রে? হেব্বি না, মানে ভালোই, তবে 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 আমাদের কলেজের ছেলেদের মধ্যে বেস্ট হচ্ছে অরণ্য। যেমন দেখতে তেমনি তার গানের গলা। Let's go to the college. কলেজ যাচ্ছিস যা, একটা কথা মনে রাখবি। কথাটা তোকে আমি আগেও বলেছি, এখনও বলছি। কলেজে যেন কেউ জানতে না পারে তুই আমার বোন। আর কলেজে তুই আমার সাথে কথা বলার চেষ্টাও করবি না। তুই তো জানিস আমি রেগে গেলে কি কি করতে পারি। কথাটা যেন মনে থাকে। তুই কিছু মনে করিস না মা, তুই ওকে ক্ষমা করে দে। আমি জানি একদিন তুই অনেক বড় হবি, তোর অনেক নাম হবে। সেদিন দেখবি এই মিষ্টি সবাইকে চিৎকার করে বলবে, বৃষ্টি আমার বোন। বাবা হয়েও আমি তো তোর জন্য কিছুই করতে পারি না। আসলে তোর মায়ের মুখের ওপরে কোনো কথা বলতে পারি না। আমি আসি বাবা। আয়। গৌরী, মন দিয়ে কাজ কর, ভালো করে কাজ কর। ইদানিং দেখছি তুই খুব ফাঁকি দিচ্ছিস, আর কাজে ফাঁকি দেওয়া আমি একদম লাইক করি না। শোনো, তোমার এই একই কথা না আমি অনেক দিন থেকে শুনে আসছি। না পছলে আমাকে ছাড়িয়ে দাও। আমার নাম হচ্ছে গৌরী, এ পাড়ায় কাজের আমার কোনো অভাব হবে না। হ্যাঁ, চুপ কর তো, মুখে শুধু বড় বড় কথা। হাই মামি, আমি কলেজ যাচ্ছি। শোনা আমার মিষ্টি আমার, তুমি রোজ গাড়ি করে কলেজ যাবে, ঠিক আছে? কারণ তুমি আমার বেস্ট ডটার। থ্যাংক ইউ মাম্মি। যাও। বাই। ন্যাকামো দেখে আর বাঁচি নেই। কিছু বললি?
না। মা আমি কলেজ যাচ্ছি। এই শোন, তোকে কতবার বলেছি তুই মা বলে ডাকবি না, মাম্মি বলে ডাকবি। মিষ্টির মতো মাম্মি বলে ডাকতে পারিস না? কোথায় ও আর কোথায় তুই? কি করে যে আমার পেটে জন্মালি সেটা কি ওর দোষ? এই তুই থাম। আমি আসি। বাস ভাড়া আছে না দিতে হবে? আছে। যাও, কলেজে গিয়ে আমাদের উদ্ধার করো। কেমন মা গো তুমি? নিজের দুই মেয়েকে দুই রকম চোখে দেখো। তুমি মা না ডাইনি? এই বৃষ্টি দিদিমণির জায়গায় যদি আমি থাকতাম না, তোমার কপালে দুঃখ ছিল। এই তুই বেরো, তুই বেরো এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, তোমার মতো ডাইনির ঘরে কাজ করতে আমার বয়ে গেছে। মাইনে রেডি রাখো, কালকে এসে নিয়ে যাব। হ্যাঁ যা যা যা, নিয়ে যাবি। আমি চললুম। হাই পূজা, আয় চল। মিষ্টি, তোর নামটা কিন্তু একদম পারফেক্ট। আর আজ তোকে না সত্যিই মিষ্টি লাগছে। তোর ড্রেসটা একদম ফাটাফাটি। থ্যাংক ইউ সো মাচ। আসলে অরণ্যকে দেখলাম আগের দিন কলেজে সেম কালারের একটা টি শার্ট পরে এসেছিল, তাই ভাবলাম। আচ্ছা মিষ্টি, তোকে আমি একটা প্রশ্ন করব। বলে ফেল। দেখ, কলেজে আর কেউ না জানুক, আমি তো জানি যে বৃষ্টি তোর দিদি হয়। তোরা একই কলেজে একই ক্লাসে পড়িস, কিন্তু তুই বৃষ্টিকে সহ্যই করতে পারিস না। তুই ওর সাথে কলেজে কথা পর্যন্ত বলিস না। তুই তো আমার জায়গায় বৃষ্টিকে নিয়ে কলেজে যেতে পারিস, বল। শোন, বৃষ্টি আমার থেকে মাত্র 7 মিনিটের বড়, তাই ও আমার দিদি নয়। ওই রকম একটা গাইয়া মার্কা চেহারার মেয়ে আমার দিদি কখনো হতেই পারে না। তুই আমার বেস্ট ফ্রেন্ড। এর পরেও তুই যদি আর একটা এক্সট্রা কথা বলিস, তাহলে আমি এখনই গাড়ি থেকে তোকে নামাবো আর আমি একাই কলেজে চলে যাব। আচ্ছা বাবা, সরি, আর বলবো না, ওকে? দ্যাটস লাইক এ গুড গার্ল। এলেন ম্যাডাম। একটু তাড়াতাড়ি আয় মা। এই সময় হলো। এই খেতে খেতেই না তুই দুম করে একদিন ফেটে যাবি, জানিস তো। রোজ তোর খাওয়ার জন্য দেরি হয়ে যায় আমাদের কলেজ যেতে। পম, কি করব বল, রোজই তো চেষ্টা করি তাড়াতাড়ি আসার, কিন্তু কি করে যে লেট হয়ে যায় আমি বুঝতেই পারি না। আরে দেখ না, তুই তো জানিস বল, আমার খাবার দেখলে মনটা আমার কেমন সেই। হয়ে যায়। বেরোতে সবেমাত্র বাড়ি থেকে যাব, অমনি মা পেছন থেকে ডেকে বলল, এই আপেলটা নিয়ে যা, খেতে খেতে চলে যাবি। হাসছিস কেন? কারণ এই কারণেই তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি তোকে পম পম বলে ডাকি। চল, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বৃষ্টি, তুই তো এত ভালো, আর তোর বোন ওই মিষ্টি এত শয়তান কেন রে? ও রোজ বাড়ির গাড়ি চেপে কলেজে যায়, আর দেখ তুই রোজ বাসে করে কলেজ যাস। মিষ্টি আমার ছোট বোন, আর ছোট বোন খুব আদরের হয়। তুই বুঝবি না, তোর কি মিষ্টির মতো কোনো বোন আছে? মিষ্টি গাড়ি চড়তে পছন্দ করে, তাইও গাড়ি করে যায়। আর আমি তোকে বেশি পছন্দ করি, বুঝলি? তাই তুই প্রত্যেক দিন দেরি করা সত্ত্বেও আমি তোর সাথে বাসে করে করে যাই। শোন, আমি না অতটা বোকা নই, তুই আমাকে একদম বোকা বানাবার চেষ্টা করবি না তো। দেখবি একদিন তোর ওই বোন মিষ্টিকে না আমি 1 গ্লাস জল নেব, তাতে গুলে আর খেয়ে নেবো। এই, হাসিস কেন রে? আজ আমরা রোমিও আর জুলিয়েট পড়ব। রোমিও আর জুলিয়েট, তারা একে অপরকে নিজের থেকেও বেশি ভালোবাসত। এই রোমিও আর জুলিয়েটের গল্প যুগ যুগ ধরে প্রত্যেকটি মানুষের মনে গেঁথে আছে। ভেরোনার রাজা ক্যাপুলেট, ক্যাপুলেটের মেয়ে ছিলেন জুলিয়েট। এই ক্যাপুলেট
একদিন এক ভোজসভার আয়োজন করেন, আর সেই ভোজসভাতে ছদ্মবেশে বন্ধুদের সঙ্গে উপস্থিত হন রোমিও। এই ভোজসভাতে রোমিও আর জুলিয়েটের প্রথম দেখা, আর এই এক দেখাতেই প্রেম। অরণ্য, তুই কেন বুঝিস না যে তোকে আমি কতটা ভালোবাসি? এই কলেজের ক্যান্টিনের চেয়ার টেবিল সবাই জানে যে মিষ্টি শুধু অরণ্যকেই চায়। মিষ্টি, তোকে একটা কথা বলবো। বল না, তুই যা বলবি আমি সব কিছু করব। অরণ্য, তোর অরণ্যে আজ আমি হারিয়ে যেতে চাই। আমি তোর আরো গভীরে যেতে চাই, আরো 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 গভীরে যেতে চাই, আরো গভীরে, আরো গভীরে যেতে চাই, আরো গভীরে যেতে চাই। মিষ্টি, আরো গভীরে যেতে চাই, সাইলেন্স। আরো গভীরে যেতে চাই। মিষ্টি, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। কি সব বলছিলে তুমি? কি আরো গভীরে যেতে চাও? না ম্যাম, আসলে আমি বলতে চাইছিলাম যে আমি রোমিও জুলিয়েটের ব্যাপারটা আরো গভীরভাবে জানতে চাই। ভেরি স্মার্ট। বসো। ইউ, ইয়েস ইউ, পম্পা, স্ট্যান্ড আপ। তোমার মুখে কি? মে আই কাম ইন? বলুন স্যার। সরি, আপনাকে একটু ডিস্টার্ব করলাম। না না, আমার একটা বিশেষ প্রয়োজনে আমাকে আসতে হলো আর কি। আমার একটা বিশেষ দরকারে আপনাকে আমার খুব প্রয়োজন। মানে ক্লাস শেষ হলে যদি আপনি আমার রুমে একটু আসেন। নিশ্চয়ই, বাট স্যার এরকম একটা সামান্য ব্যাপারের জন্য আপনি কেন কষ্ট করতে গেলেন? মানে যে কোনো স্টাফকে দিয়ে বলে পাঠালেই আমি চলে যেতাম। আগে হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই। হ্যাঁ, না আমি ভাবলাম যে সকাল থেকে আপনার সঙ্গে একবারও আমার দেখা হলো না, তাই আমি নিজেই চলে এলাম। ঠিক আছে স্যার, আপনি এখন আসুন, আমি ক্লাস শেষ করে আপনার সঙ্গে দেখা করতে যাব। হ্যাঁ, ঠিক আছে। মেনি মেনি থ্যাঙ্কস। প্লেজার স্যার। বস বস। পম্পা, তোমার মুখে কি? পম্পা, তোমার মুখে কি? হোয়াট ননসেন্স! উষ্ণ শরীরে মনের গভীরে জমছে বরফ যেন, যেভাবে দেখেছি তোমায় সেভাবে পাইনি কেন। উষ্ণ শরীরে মনের গভীরে জমছে বরফ যেন। গানটা কেমন ম্যাড় লাগছে। কেন? গানগুলো তো তোর নিজেরই লেখা। তাতে কি হয়েছে? আমি লিখলেই ভালো হতে হবে? তুই ঠিক কি চাইছিস বলতো, ক্লিয়ারলি বলবি? আরে আমি জানি না রে, কেমন কয়েকদিন ধরে কেমন মনে হচ্ছে আমার লেখাগুলো সব একঘেয়ে হয়ে যাচ্ছে। আমি নতুন কিছু লিখতে চাইছি কিন্তু লিখতে পারছি না। আমার মনে হয় আমার এমন একজনকে প্রয়োজন যে শুধু আমার জন্য লিখবে।
আমাকে বুঝবে, আমাকে জানবে, আমাকে ফিল করবে। কি রে, তুই অরণ্যর দিকে কি দেখছিস বলতো? আমি জানি, আমি যেমন খেতে ভালোবাসি, তুইও তেমনি ওই অরণ্যকে ভালোবাসিস। কি রে, এই বৃষ্টি দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমার মনে হয় আমার এমন একজনকে প্রয়োজন যে শুধু আমার জন্য লিখবে, আমাকে বুঝবে, আমাকে জানবে। মে আই কাম ইন স্যার? জাস্ট আ মিনিট। ইয়েস, কাম ইন। স্যার, স্যার, প্লিজ মিস দময়ন্তী, বস। থ্যাংক ইউ স্যার। কি সুন্দর আপনার নাম, যেন একটা মিষ্টি মিউজিক। আমার মাঝে মাঝে মনে হয় আপনার নাম মনে পড়লে যে আমি কোনো ঝর্ণার নিচে পণ্ডিত রবিশঙ্করের মিউজিক শুনছি। একটা বিশেষ প্রশ্ন আপনাকে আমি করব, সেটা হচ্ছে যে আপনার নাম, এত সুন্দর নাম কে রেখেছেন? আপনার বাবা না আপনার মা? বাবা স্যার। ও সো নাইস। আপনার বাবাকে আমার প্রণাম জানাবেন। সরি স্যার, আমার বাবা আর বেঁচে নেই। হ্যাঁ, বেঁচে নেই? সো স্যাড। আপনি প্লিজ কিছু মনে করবেন না। ইটস ওকে স্যার। হ্যাঁ, মানে এত সুন্দর নাম আপনার যিনি রেখেছেন, তিনি নিশ্চয়ই খুব ভালো মানুষ ছিলেন, খুব জ্ঞানী ছিলেন। সো স্যাড যে তিনি আজ আমাদের মধ্যে বেঁচে নেই। আচ্ছা, আপনার মা? স্যার, আমি আমার মায়ের সঙ্গেই থাকি। খুব ভালো। স্যার, বলছিলাম যে আপনি কোন বিশেষ প্রয়োজনের জন্য আমাকে ডেকে পাঠিয়েছিলেন, সেটা যদি একটু বলেন। আগে হ্যাঁ, ঠিক। আসলে যেটার জন্য আপনাকে ডেকেছিলাম, আপনি আমাদের কলেজে জয়েন করার পর থেকে আমরা উত্তরোত্তর অনেক ডেভেলপ করেছি, বুঝতে পারছেন? মানে একটা একটা সার্থক রূপ দিতে পেরেছি। তাই আমার আন্তরিক রিকোয়েস্ট, আপনি আমাকে ছেড়ে যাবেন না। এক্সকিউজ মি স্যার, আমি ঠিক বুঝলাম না। বুঝতে পারলেন না? না, মানে আপনি আমাদের কলেজ ছেড়ে অন্য কোনো কলেজে যাবেন না। ও আচ্ছা, না স্যার, আমি যাব না, আপনাকে কথা দিলাম। সো নাইস, সো নাইস মিস দময়ন্তী। আসলে কি জানেন তো, আমার এত বয়স হয়ে গেল, বিয়েটা তো করে উঠতে পারিনি, বুঝতে পেরেছেন? আর আদৌ বিয়ে করতে পারবো কিনা আই ডাউট। আপনার বয়ফ্রেন্ড আছে?
একটু শোন না। কি রে? তোকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? দেখছি সবে মাত্র চিপসটা মুখে ঢুকিয়েছি। আরে সে তো তুই পরেও খেতে পারিস। শোন না, তোকে এটা একজনের ব্যাগে গিয়ে রেখে আসতে হবে। কার ব্যাগে? অরণ্যর ব্যাগে। পারবো না। খুব দরকার ছিল যে, পম এরম কেন করছিস? আচ্ছা দরকারটা কার, তোর না অরণ্যর? তোরা তো কৌতূহল কিসের রে? বল তুই পারবি না পারবি না? পারবো। শোন, আমার একটা শর্ত আছে কিন্তু। কি আমাকে শর্ত? ক্যান্টিন থেকে চাউমিন আর চিলি চিকেন খাওয়াতে হবে কিন্তু। বেশ, খাওয়াবো। যা, তুই এখন এটা গিয়ে ওর ব্যাগে রেখে, এখন ক্লাসরুম ফাঁকা আছে, সবাই খেলতে গেছে। যা যা যা, তাড়াতাড়ি যা। এই, সত্যি খাওয়াবি তো? উফ বাবা, বললাম তো খাওয়াবো, তুই যা না আচ্ছা, পম, ঠিক আছে, তাড়াতাড়ি। এই বৃষ্টি, আমার গৌরবকে কোথাও দেখেছিস রে? আমাকে ছেড়ে যে কোথায় গেল? কলেজে এসছে তো? হ্যাঁ। কলেজেই থাকবে নিশ্চয়ই, খুঁজে দেখ। আসলে জানিস তো, মানে কলেজের এই একমাত্র ছেলে যে আমাকে পাত্তা দেয়, আমি না ওকে কিছুতেই হারাতে পারবো না। আচ্ছা, পমকে দেখছি না তো? তুই গৌরবকে খুঁজছিস তো? হ্যাঁ। আমিও পমকে খুঁজছি। তুই পমকে খোঁজ, আমি না আমার গৌরবকে খুঁজি। ঠিক আছে। গৌরব, তুমি কোথায়? গৌরব। বৃষ্টি, কাজটা হয়ে গেছে। ভেরি গুড, এই জন্য তুই আমার বেস্ট ফ্রেন্ড। চল এবার ক্যান্টিনে চল, আমাকে খাওয়াবি। চল, চাউমিন না চিলি চিকেন? কোল্ড ড্রিঙ্কও খাওয়াবো, চল। ফ্রাইড রাইস আর চিলি চিকেন ফাটাফাটি। এই আমারও ফেভারিট ফুড, আবার দাদুনেরও। কি দাদুন, মুখ ভর করে বসে আছো কেন? খাও, তোমার ফেভারিট খাবার তো। কি? এইসব খাবার আজ আমার কপালে নেই রে। ওমা, কেন? সকাল থেকে গ্যাস, অম্বল, বদহজম, পেট একবারে ভার হয়ে আছে। নো প্রবলেম, তোমার সব কিছু এক্ষুনি ভ্যানিশ করে দিচ্ছি আমি। কি করে? এই নাও, গ্যাসো ফাস্টের শ্যাশে। গ্যাসো ফাস্ট, আসল জিরের সাথে গ্যাস, অ্যাসিডিটি আর বদহজম থেকে ঝটপট আরাম। দাদুন, গ্যাসো ফাস্ট তোমার সমস্ত ফেভারিট খাবার হজম করতে সাহায্য করবে। তাই? গ্যাসো ফাস্ট, রিয়েলি ফাস্ট। গ্যাসও ফাস্ট। শান্তি। তাহলে এবার শুরু করা যাক। হ্যাঁ, চলো শুরু করো। চলো। তুমি জিনিয়াস, বুঝলে? তুমি জিনিয়াস। তুমি না থাকলে কি হতো আমাদের, বলো তো? কি আর হতো? কি হতো? আমরা অনাথ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। হ্যাঁ, এই রান্নাগুলো বৌদিমণির কাছ থেকে শিখেছি। দাদু, একটা কথা জিজ্ঞেস করব? বলো। আমার মা বাবা মারা গেছে কত বছর হলো? সে হলো প্রায় 14 বছর। জানিস দাদু ভাই, তোর বাবাও খুব ভালো গান গাইতো। ওই যে গানটা আছে না, পৃথিবীটা কত ছোট হতে হতে স্যাটেলাইট আর বোকা বাক্সতে বন্দি। ভেবে দেখেছ কি, তারারাও কত আলোক বর্ষ দূরে। তোর বাবা আর মাও আমাদের থেকে কত আলোক বর্ষ দূরে চলে গেল। একবারও ভাবলো না আমাদের কথা? দাদু, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কারো কিছু করার ছিল না।
জানো দাদুন, আমি ঠিক করেছি কলেজের পরে আমি গান নিয়েই থাকবো। আমি গায়ক হব, ভালো গায়ক। তোর বাবা ওই একই কথা বলতো জানিস, টেবিল চাপড়ে বলতো আই মাস্ট গো টু দ্য টপ, টু দ্য টপ, টু দ্য টপ। তোর যা মন চায় তুই তাই করিস। আমি চাই তোর সমস্ত স্বপ্ন যেন সফল হয়। ভেবে দেখেছো কি তারারাও কত আলোক বর্ষ দূরে, তোর বাবা আর মাও আমাদের থেকে কত আলোক বর্ষ দূরে চলে গেল। একবারও ভাবলো না আমাদের কথা? চেয়েছি তোকে, খুঁজেছি তোকে। সোনার হরিণ মরিচিকা তাই। এই লেখাটা আমার ব্যাগে এলো কোথা থেকে? নিশ্চয়ই কলেজের কেউ লুকিয়ে আমার ব্যাগে রেখে দিয়েছে। লেখাটা দেখে তো মনে হচ্ছে কোনো মেয়ের হাতের লেখা, কিন্তু কে? গানটা অরণ্যর পছন্দ হবে। আচ্ছা, আমি অরণ্যর কথা এত ভাবছি কেন? চেয়েছি তোকে, খুঁজেছি তোকে। তবে কি আমি অরণ্যকে ভালোবাসি? ধ্যাৎ, কি যে ভাবছি আমি। চেয়েছি তোকে, খুঁজেছি তোকে, চেয়েছি তোকে, খুঁজেছি তোকে, চেয়েছি তোকে, খুঁজেছি তোকে। সোনার হরিণ মরিচিকা তাই, ও জানি তবুও তোকে আমি চাই। সোনার হরিণ মরিচিকা তাই, ও জানি তবুও তোকে আমি চাই। তাই চেয়েছি তোকে, খুঁজেছি তোকে, চেয়েছি তোকে।
ফাঁদেতে বুড়ি কাটে যে চরকা, হাতের লাটায় সেটা টানি। বসন্তে কাংচিল, সমুদ্রে কোকিল, মিথ্যে এটা সত্যি নয় জানি, তবু চেয়েছি তোকে, খুঁজেছি তোকে, চেয়েছি তোকে, খুঁজেছি তোকে। সোনার হরিণ মরিচিকা তাই, ও জানি তবুও তোকে আমি চাই। সোনার হরিণ মরিচিকা তাই, ও জানি তবুও তোকে আমি চাই। তাই চেয়েছি তোকে, খুঁজেছি তোকে, চেয়েছি তোকে। লা 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 লা, লা লা লা। হ্যালো, খাচ্ছিলি নাকি? এই ডিনারটা হয়ে গেল, তাই একটু চিপস খাচ্ছিলাম। আর তুই তো জানিস চিপস না খেলে আমার ঘুমই আসে না। দেখে তুই বল কেমন করেছিস? শোন না, বলছিলাম যে আমার লেখা গানটা তো তুই অরণ্যর ব্যাগে ঢুকিয়ে দিলি। আমি ভাবছিলাম অরণ্যর কি গানটা পছন্দ হবে? আলবাত হবে। আরে আমি তো বলছি হবে। যদি পছন্দ হয় তোর মুখে ডিমের ডেভিল পড়ুক। যদি অরণ্যর আমার গানটা পছন্দ হয় আমি তোকে ডিমের ডেভিল খাওয়াবই। লা পম 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 পম, ডিমের ডেভিল হবে না কম। হ্যাঁ, হাই পূজা। হঠাৎ এত রাতে ফোন করলি? না, এমনি ডিনার হয়ে গেল, তাই ভাবছিলাম কাকে ফোন করি, তাই আমাকেই ফোন করলি? আচ্ছা বল বল। আচ্ছা, তোদের ব্যান্ডের রিহার্সাল কি মাঝে মাঝেই হয় নাকি ব্যাপারটা প্রোগ্রাম ওরিয়েন্টেড? কেন বলতো? তুই তো ব্যান্ড বা গান নিয়ে এত ইন্টারেস্টেড ছিলিস না। তোদের ব্যান্ডের গান আজকাল আমার বেশ ভালোই লাগছে। ও তাই বল, আমি ভাবলাম জয়েন ফয়েন করবি হয়তো। ধরে নে তাই। এত ধানাই পানাই না করে আসল কথাটা বল না। তুই অরণ্যর ব্যাপারে ইন্টারেস্টেড, আমি জানি। আচ্ছা বলছি যে অরণ্য কি আমার কথা বলে টলে? প্লিজ প্রপোজ অরণ্য ডিরেক্টলি, ওকে? আমার একটু অস্বস্তি হয়। শোন না, বলছি যে তুই বল না আমার হয়ে একটু অরণ্যকে। ও আচ্ছা, প্রেম করবে তুমি আর দায়িত্ব নেব আমি? অরণ্য না আমাকে ব্যান্ড থেকে বাদ দিয়ে দেবে, ওকে? তখন কি হবে শুনি। আচ্ছা শোন না, তোকে একটা কথা বলা হয়নি। কি ব্যাপারে? আরে পল সায়েন্স অনার্সের সেকেন্ড ইয়ারের রুদ্রদা তোর ওপরে তো ফিদা, তুই জানিস সেটা? শেষে রুদ্রদা? এই শোন, আমি শুধু অরণ্যকে ভালোবাসি, আর অরণ্যের অধিকার শুধু আমার উপর। দেখ, চালিয়ে যা, দেখ কি হয়। আওয়াজ দিচ্ছিস? দে দে, যত পারিস আওয়াজ দে। দেখ, কালই আমি অরণ্যকে প্রপোজ করব। দেখিস ব্যাপারটা যেন আবার অরণ্যের রোদন না হয়ে যায়। পারি না, দেখে মনে হচ্ছে যেন সারা জীবনের মতন ফোনে একেবারে সেভ করে রেখে দিই। চল 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 চল, দেরি হয়ে যাচ্ছে।
হাই বেবে। আরে হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো কি বলবে? আজ তো পিএম আসেনি, তোমাদের ক্লাস হবে না। সে কি, আমাদের রুটিন তোমার মুখস্থ? মুখস্থ রাখতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। শোনো মিষ্টি, আমি আর পারছি না। তোমার জন্য রাতে ঘুম হয় না, আর ঘুমোলেও রাতে তোমারই স্বপ্ন দেখি। তাই নাকি? তাহলে ডাক্তার দেখাও। ডক্টর ভট্টাচার্য বেহালায় বসেন, নামকরা সাইকোলজিস্ট। তোমার জন্য মনের ভেতরে মানে একটা ফিলিংস হয়, তুমি মাইরি সেটা বোঝো না। শোনো রুদ্রদা, তোমার যদি আমার প্রতি কোনো স্পেশাল ফিলিংস থাকে না, সেটা তোমার পার্সোনাল প্রবলেম। আমার মতো একটা ছেলেও না তুমি এই কলেজে পাবে না। কি পাবো না পাবো সেটা আমি বুঝে নেব। নেক্সট টাইম থেকে তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না। এক্সকিউজ মি। আরে এ কি রে ভাই? না না শোন না, আমি বলছি রিসেসের সময় তুই তাহলে দাঁড়া ওখানটা। হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং ম্যাম। ভেরি গুড মর্নিং। বম কালে হ্যাঁ, শোন, গুড নিউজ আছে। কি গুড নিউজ? বলবো? হ্যাঁ বল। কাল রাতে হ্যাঁ আলটিমেটলি হ্যাঁ ঠিক যেরকম কথা খুঁজছিলাম সেরকমটা পেয়ে গেছি। শোনা তাহলে, শোনা শোনা প্লিজ। চেয়েছি তোকে, খুঁজেছি তোকে, সোনার হরিণ মরিচিকাটাই, ও জানি তবুও তোকে আমি চাই। কেমন? যাকে বলে জাস্ট অসম, ফাটাফাটি। গানটা কে লিখেছে? নাকি তুই লিখেছিস? বলতে চাইছিস না? না রে, আমি লিখিনি। সেটাই তো রহস্য, কে লিখেছে। চিন্তা করিস না, খাওয়াবো। আচ্ছা। মানে মানে কেউ একজন গানটা লিখে হ্যাঁ, আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। সে কি রে? ইয়েস। কি বলছিস? চিন্তা নেই, গানটা যে লিখেছে হ্যাঁ। সে আমাদের কলেজেরই কেউ। কি বলছিস? তাকে তো আমি খুঁজে বার করবই। আচ্ছা, কলেজের কেউ আমাদের পাত্তা কেন দেয় না বলতো? না মানে ধর কোনো হ্যান্ডসাম ছেলে দেখলে মানে তোদের কি হয় জানি না, তবে আমার মনটা না কেমন নেচে নেচে ওঠে। মনে হয় একটু প্রেম, একটু এই ওই সেই করা যেত। তেমনি ওরা কেন ভাবে না বলতো? কেন মনে হবে শুনি? আচ্ছা, এই যে তোর দিকে দেখ না, তোর এই একটা ন্যাকা ন্যাকা চেহারা। আচ্ছা তোর কথা বাদই দে, আমার দিকে দেখ। এই আমার একটা কুমড়োর মতো চেহারা, উপর থেকে নিচ সব সমান। আর এই যে আমাদের বৃষ্টি, বৃষ্টি তালপাতা সে পায়, তা আমাদের লোকে পাত্তাটা দেবে কেন? তা ঠিক বলেছিস। তবে অরণ্য মালটা না এক ঘর, একবার চান্স পেলে
পেলে কি করতিস? জাস্ট চিবিয়ে খেয়ে ফেলতাম কাঁচা। হজম হতো। আচ্ছা, তারপর যদি অরণ্য বলতো, রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না। সে তোর কথা শুনেই বুঝতে পেরেছি যে অরণ্য আমার কপালে নেই। সব থেকে বড় কথা শোন, কোনটা? আমাদের প্রিন্সিপাল আর দময়ন্তী ম্যাম দুজনের যা কেমিস্ট্রি বিল্ড আপ হচ্ছে না ভাই, সেরা সেরা জমে গেছে একটা। আরে শোন, তার আগে আমাদের প্রিন্সিপাল। তোর সাথে একটা কথা আছে আমার, হ্যাঁ বল। একটু পার্সোনাল। চল। চলো। বল, কি এমন পার্সোনাল কথা যেটা তুই সবার সামনে বলতে পারলি না, এখানে আসতে হলো? অরণ্য, হ্যাঁ পার্সোনাল কথা সবার সামনে বলা যায় না। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। বল, কি বলবি? অরণ্য, তোকে আমার খুব ভালো লাগে রে। তোর সব কিছু আমাকে অ্যাট্রাক্ট করে। তোর গান, তোর কথা বলার স্টাইল, সব সব কিছু। সো 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 আই লাভ ইউ অ্যান্ড সিরিয়াসলি আই ওয়ান্ট ইউ। হ্যাঁ, দেখ, তোর আমাকে ভালো লাগে এটা কোনো অন্যায় নয়, এটা ইটস ন্যাচারাল। কিন্তু ভালোবাসা, প্রেম, এটা বোথ সাইডের ফিলিং, রাইট? তো তোর যেমন আমাকে ভালো লাগে, আমারও তোকে ভালো লাগতে হবে। কিন্তু আমার ভালোবাসা গান, গান ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। সো প্লিজ তুই কষ্ট পাস না। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। ওকে? সরি। ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তা আমি পেয়েছি। আর অরণ্য, তোকে আমার চাই। সো তোকে আমি পাবই। তোর আর আমার মাঝখানে যদি কেউ আসে, সে আমার হাতে খুন হবে। প্রয়োজনে আমি তোকেও খুন করব। হ্যাঁ বল, কি এই সরি, অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারিনি, না দেখতেই না, পাইনি। ঠিক আছে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি, যদি কিছু মনে না করো? না না, মনে করব না, বলো। তুমি কলেজে এত চুপচাপ থাকো কেন? না, অ্যাকচুয়ালি আমরা একই কলেজে পড়ি, একই ক্লাসে পড়ি, কিন্তু আজ পর্যন্ত নামটাই জানা হয়নি। না, অ্যাকচুয়ালি একে অপরকে জানাটা খুব দরকার। আমার নাম বৃষ্টি রায়। বৃষ্টি, নাইস। আমার নাম অরণ্য। জানি তুমি খুব ভালো গান গাও। হুম হুম, থ্যাংক ইউ। মাই প্লেজার। ও এক্সকিউজ মি। হ্যাঁ বল, সরি, আরে তখন কেটে গেল। না না, শোন না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, শো হবে, শো কেন হবে না? হ্যাঁ, পূজার সাথে কথা হবে। মিষ্টি অরণ্যকে পার্সোনালি আলাদা করে ডেকে নিয়ে গেল কেন? মিষ্টি যা মেয়ে, দেখবি অরণ্যকে প্রপোজ করবে। কিরে, তোর কি মনে হয় পূজা? আমি কিছু জানি না এসব ব্যাপারে। তোরা এখানে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি বলতো? কেসটা কিরে, মিষ্টি ডেকে কি বললো? সেরকম কিছু না, পার্সোনাল কথা ছিল, শেয়ার করবো। ছেলে বড় হয়ে গেছে। যাকে সিরিয়াস কথা শোন, তোরা চোখ কান খোলা রাখিস, ঠিক আছে? আমাকে জানতেই হবে এই গানগুলোকে লিখছে। রাইট রাইট। অরণ্য, তুই একদম ঠিক বলেছিস, জানতে হবে। ও আরেকটা কথা, আগামী পরশুদিন
আমার দাদুর জন্মদিন, একটা ছোট পার্টি রেখেছি, তোরা সবাই আসবি। জমিয়ে পার্টি হবে। চল এলাম, তোরা আয়। আচ্ছা বৃষ্টি, তুই এখানে একা একা বসে বই পড়ছিস আর আমি তোকে কখন থেকে খুঁজে যাচ্ছি জানিস? বই সব সময় একাই পড়তে হয় পম। হ্যাঁ সে অবশ্য ঠিক। এই শোন না, আমি তোকে যে কারণে খুঁজছিলাম, আগামী পরশুদিন অরণ্যর দাদুর জন্মদিন, জানিস? তুই জানলি কি করে? আরে অরণ্য তো পূজাদের ইনভাইট করছিল আর আমি শুনে নিয়েছি, আর শুনেই তো আমি তাড়াতাড়ি করে তোর কাছে এলাম। ইস, অরণ্য যদি আমাদেরকেও ইনভাইট করতো কি মজাই না হতো বল। তুই সত্যিই হ্যাংলা পম। আচ্ছা শোন, তুই আমার একটা কাজ করে দে, তাহলে অরণ্য দাদুর বার্থডেতে যা যা খাওয়াবে আমি তোকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সেগুলো খাওয়াবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বল বল কি কাজ বল। আমি ভাবছিলাম যে অরণ্য দাদুর বার্থডের জন্য একটা নতুন গান লিখে দেব। তার মানে ওই গানটা আমাকে আবার অরণ্যর ব্যাগে রেখে আসতে হবে, তাই তো? ওকে বাবা, ডান। শোনো কমলেশ, বি কেয়ারফুল। বৃষ্টিকে লাই দিতে বারণ করছি অনেক দিন ধরে, কিন্তু তুমি? আমি কি? চুপ করো, তোমার শুধু বড় বড় কথা। এই মেয়ে যে আনস্মার্ট তৈরি হলো, কার জন্য? কে দায়ী? তুমি। আর বৃষ্টি, তুমি সব সময় মিষ্টিকে ফলো করবে। আমাদের সোসাইটিতে মিশতে হয়, ক্লাব পার্টিতে যেতে হয়। তুমি আমার সম্মান নষ্ট করছো। আমাদের সোসাইটিতে তুমি আনফিট। তোমাকে সব ম্যানার্স শিখতে হবে। এবার তুমি একটু থামবে? তোমার আবার কি? সারা জীবন কলেজে পড়িয়ে আর বইতে মুখ গুজে কাটিয়ে দিলে, আর এও হয়েছে বাবার মতন আনস্মার্ট। কি হলো, বসে রইলে কেন? যাও। আর শোনো, তোমাকে যা বললাম মনে রেখো। যাও। দেখেছো কিরকম ডোন্ট কেয়ার ভাব? সব তোমার জন্যই। দূর, আমার আর ভালো লাগছে না। এই সংসার ছেড়ে আমি নিরুদ্দেশ হতে চাই। যাও যাও, তোমারও শান্তি আর আমারও শান্তি। কি হয়েছে বৃষ্টি? কি রে, কি হয়েছে আমাকে বল। বৌদি নিশ্চয়ই তোকে কিছু বলেছে না রে? বল না কি হয়েছে। জানো তো পেশুন, মাঝে মাঝে আমার মনে হয় আমি মায়ের সৎ মেয়ে। সবসময় খালি আমাকে আমাকে বলে আমি সোসাইটিতে বেমানান, মিষ্টিকে ফলো করতে হবে, এইসব। দাদা কিছু বলেনি? বাবা কিছু বলতে গেলেও তো সেই একই ব্যাপার। শোন বৃষ্টি, তোকে কাউকে ফলো করতে হবে না। তুই যেরকম, তুই ঠিক সেরকমই থাকবি। তুই নিজের মতো করে নিজের জীবনটায় বাঁচবি, বুঝলি? ঘুমিয়ে পড়ো।
ভালোবাসা, প্রেম, এটা বোথ সাইডের ফিলিং, রাইট? তো তোর যেমন আমাকে ভালো লাগে, আমারও তোকে ভালো লাগতে হবে। কিন্তু আমার ভালোবাসা গান, গান ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। সরি। অরণ্য শুধু আমার, আমাকে ছাড়া অরণ্য অন্য কাউকে ভালোবাসতে পারে না, কিছুতেই না। আচ্ছা, তুই তো আমাকে আজ সারাদিনে একটাও কবিতা শোনালি না। আমি আজ সকালেই লিখেছি, তুমি শুনবে? বসো না। তোমায় মনে পড়ে শিশির স্নাত দুর্বাদলে, তপ্ত ভানুর উজ্জ্বল কিরণে, পড়ন্ত বিকেলের সোনালি আবেগে, সন্ধ্যার অবগুণ্ঠনে, নিশীথের তীব্র আলিঙ্গনে তোমায় পড়ে মনে। খুব সুন্দর, খুব সুন্দর লিখেছিস। আমি তোকে আশীর্বাদ করছি বৃষ্টি, তুই অনেক বড় হবি, অনেক বড় হবি তুই। আজ কি কোনো লেখা পাবো কি পাবো না? এই না, পাবো কি পাবো না, পাবো কি পাবো না? কোথায় কোথায়? পেয়েছি, ইয়েস। জন্মদিন, জন্মদিন, শুভ জন্মদিন। আজ আমার হয়ে দাদুকে হ্যাপি বার্থডে জানাবে। দাদুর জন্মদিনে আমার লেখা এই গানটা গাইবে প্লিজ। কে তুমি? সামনে এসো, আমি তোমায় দেখতে চাই। তুই আবার আমার রুমে ঢুকেছিস? তোকে না আমি বারণ করেছি তুই আমার রুমে ঢুকবি না। এত নির্লজ্জ কেন রে তুই? আমি আসলে আমার লিটারেচার বইটা খুঁজে পাচ্ছিলাম না, তাই তাই তুই ভাবলি তোর লিটারেচার বইটা আমি আমার রুমে এনে লুকিয়ে রেখেছি, তাই তো? তুই ভাবলি কি করে তোর বই আমি হাত দেব? তোর বই কেন, তোর যে কোনো জিনিস আমার হাত দিতে না জাস্ট ঘেন্না করে। তোর হাতে ওটা কি? তুই আমার সব থেকে প্রিয় জিনিসে হাত দিয়েছিস। তোকে আমি খুন করে ফেলবো। যা বেরো আমার ঘর থেকে, বেরো। আজকে কিন্তু ম্যাডামের ক্লাস পম। ওই দেখ, যা। দাদু, কি হচ্ছে? শরীর খারাপ লাগছে? মাথাটা কিরকম একটু ঘুরে গেল। বুঝতে পেরেছি, চলুন আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। না না, ঠিক আছে। ও দাদু, তোমার বাড়ি কোথায়? এই তো কাছে, এই যাদবপুরে। দাঁড়া দেখি। ট্যাক্সি! আস্তে আস্তে ধরে। হ্যাঁ, আস্তে দেখে বসুন। কি হয়েছে?
আসলে ওনার রাস্তায় একটু মাথাটা ঘুরে গিয়েছিল, তাই আমরা ওনাকে ধরে বাড়ি অবধি নিয়ে এলাম। ও তোমরা দুজন না থাকলে যে কি হতো। তোমরা দাঁড়িয়ে কেন, বসো। তোমাদের নাম কি? দেখে তো মনে হচ্ছে কলেজে যাচ্ছিলে। আমার নাম বৃষ্টি রায়, আর ও পম্পা ঘোষ, কিন্তু আমি ওকে আদর করে পম্পম বলে ডাকি। বাহ, ভারী সুন্দর নাম তো, খুব মিউজিক্যাল, খুব ভালো। হালদার, হ্যাঁ এদের জন্য কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ এক্ষুনি আনছি। তোমাদের দেখে আমার মনে হচ্ছে যে তোমরা একে অপরের খুব ভালো বন্ধু। বৃষ্টি আমার বেস্ট ফ্রেন্ড। আজ থেকে আমিও তোমাদের বন্ধু। না খাও খাও। আমি না এত কিছু খাবো না। আচ্ছা বেশ বেশ, খাও খাও, তুমি দুটোই খাও। আচ্ছা বৃষ্টি, তোমরা যখন কলেজে পড়ো তখন নিশ্চয়ই তোমাদের বয়ফ্রেন্ড আছে? না দাদু, আমাদের কোনো বয়ফ্রেন্ড নেই। নেই? আরে আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি তোমাদের বয়ফ্রেন্ড। কি বুড়ো বয়ফ্রেন্ড চলবে তো? কিন্তু দাদু, আপনি কিন্তু প্লিজ আর একদম এইভাবে একা একা রাস্তায় বেরোবেন না। আপনি জানেন আপনার কত বিপদ হতে পারতো। আপনি পড়ে গিয়ে আপনার মাথা ফেটে যেতে পারতো, আপনার পা ভেঙে যেতে পারতো, অনেক কিছু হতে পারতো। আমি বারবার বারণ করে দিচ্ছি, এরপর থেকে কিন্তু একদম আপনি একা একা রাস্তায় বেরোবেন না। তোর কথা শুনে আমার মার কথা মনে পড়ে গেল। জানিস, আমার মাও আমাকে ঠিক এইরকম করে বকতো। এই দেখো, তোদের বাড়ি কোথায় সেটাই তো জানা হলো না। আমরা তো এখান থেকে ঠিক 3টে স্টপেজ আগেই। বাহ, তাহলে তো কাছেই, মাঝে মাঝেই চলে আসবি এখানে। পম্পম, তুইও আসবি কিন্তু, কেমন? সেই কখন থেকে ওয়েট করছি, অরণ্য কোথায় গেল বলতো? এই দেখ না একটু। দাঁড়া দাঁড়া দাঁড়া, অরণ্য যে কখন আসবে। কি করি বলতো এখনো এসে? না না, কে রে? আরে তুই? সাংঘাতিক খবর দেখাবো একটা। কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। হ্যাঁ কি আয়। হ্যাঁ আসতে। আরে ঠিক আছে। আমার আকাশে দেখ দেখ। আরে দেখা। তুইও দেখ। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটু পড়তে দে দেখি। হাতের লেখাটা দেখে মেয়ের মনে হচ্ছে আমার, তোদের কি মনে হয়? আরে আমরা তো কেউ ফেলুদা বা বোমকেশ নই, কি করে বুঝবো বস? আচ্ছা গানটা পড়লি? জমে গেছে। ফাটাফাটি না? ফাটিয়ে লিখেছে, ফাটিয়ে লিখেছে। আমি তো ঠিক করে নিয়েছি এটাই গাইবো দাদুর জন্মদিনে। ভালো হবে কিন্তু। কি মনে হচ্ছে ফেলুদা? সেরা হয়েছে। ফাটাফাটি কিন্তু। এই লেখাটা যার, হ্যাঁ, সে আমায় ভালোবাসে। কি বলিস? কি বলছে রে ভুলভাল? কিন্তু কে এই রহস্যময়ী? সেটাই তো রহস্য বন্ধুগণ। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। মাঝে মাঝে না রবীন্দ্রসঙ্গীত গাইতে খুব ইচ্ছে করে। একবার এই গানটা শান্তিনিকেতনে একটা বাউলের কাছে শুনেছিলাম। আচ্ছা, একটা একতারায় পুরো গানটা গেয়ে গেল। অসাধারণ, ফাটাফাটি, এখনো কানে বাজে। আরে এখন ফোকের সঙ্গে ক্যালিপসো পাঞ্চ করেও করা যেতে পারে, কিন্তু লিরিক গুলো সফট রকের মতন হবে, বুঝলি? আরে ক্যালিপসো ক্যারিবিয়ান ফোক, ওকে? শোন। উলে উলে লে লো, উলে উলে লে ও, 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 উলে উলে লে ও। এই যে হিরো,
তো উঠছো দেখছি। একটা কিশোর কুমারের গান শোনাও তো, কিংবা হিমেশ রেশমিয়া। আমি নিজের ইচ্ছায় গান গাই, সো শোনো বস, এই কলেজে থাকতে গেলে আমি যা বলবো সেটাই গাইতে হবে। যদি বলি লুঙ্গি ডান্স, তো লুঙ্গি ডান্স। নে শুরু কর লুঙ্গি ডান্স। নইলে কি করবি তুই? কি করবি? কেটে পর, চল এখান থেকে, চল বয়েজ। চল চল। মালটাকে পাই একবার নেক্সট দিন। থ্যাংক গড স্যার আপনি এলেন। মানে এক্ষুনি যা হচ্ছিল, সবাই আপনাকে এতটা রেসপেক্ট করে, এতটা ভয় পায় না। আপনি না এলে যে কি হতো আজ। একটা মজা করবি? কি? আমার মাথায় না একটা প্ল্যান এসছে, হ্যাঁ শুনবি? আচ্ছা শোন। আচ্ছা। আজ দুপুর 3টের সময় কলেজের পেছনে বড় গাছটার নিচে মিস্টার এস পুরো খেয়ে গেছে। এবারে হবে কি? ধামাকা। বুম বুম। ইয়েস ইয়েস। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজ দুপুর 3টের সময় কলেজের পিছনের বড় গাছটার নিচে। ডি দুষ্টু। पिक्चर अभी भी बाकी है मेरे दोस्त। दुष्ट प्रजापति। এই, চল। এটা আপনার জন্য। আপনি না খুব দুষ্টু। উমা, কেন? এরকম ভাবে কলেজের মধ্যে যদি স্টুডেন্টসরা দেখে নেয়। দেখুক দেখুক। জমে গেছে। আজ আমি মুক্ত বিহঙ্গ, দূরের আকাশে আপনাকে নিয়ে আমি ডানা মেলে উড়ে যাব। দুষ্টু। আর একবার বলো, আজ আমি দুষ্টুই হতে চাই। আমার লজ্জা করে। তুমি মিন আপনি বলুন। তুমিটাই থাক না। আজ না আমার তোমাকে অনেক কথা বলতে ইচ্ছে করছে। বলো না, তোমার যা বলার বলো, আমি শুনবো।
একবার বলবে উত্তম কুমার? আমার লজ্জা করে। প্লিজ প্লিজ একবার বলো উত্তম কুমার, শুধু একবার উত্তম কুমার। উত্তম কুমার। উফ, তুমি আমার সুচিত্রা সেন। আচ্ছা শোনো, কাল আমাদের বাড়িতে এসো মায়ের সাথে কথা বলতে। আমি কিন্তু কিচ্ছু বলতে পারবো না, দুষ্টু। আরে তাকে নেই চুল, হাতে গোলা চুল। ফাঁকা ক্লাসরুমে মিষ্টি একা একা কি করছে? তবে কি গান টান তো কিছুই লেখেনি। তাহলে মিষ্টি, মিষ্টি, হাই। হ্যাঁ বল। আই এম সরি। সরি? সরি ফর হোয়াট? ওই তোকে আমি কালকে ওই আসলে কি বলতো, বাইরে থেকে তো দেখে কাউকে বোঝা যায় না তার ভেতরে কি আছে। সো সরি। অরণ্য, তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওকে, তোকে কিছু বুঝতে হবে না, তুই একটা কাজ কর, কালকে ইভিনিংয়ে আমার বাড়ি আয়। না মানে কালকে আমার দাদুনের জন্মদিন, সো আমি একটা পার্টি রেখেছি অ্যান্ড ইউ আর ইনভাইটেড ফর দ্যাট। আই ওয়ান্ট ইউ দেয়ার। ওকে, বাই। Yes, yes, yes! এটা ধর, আমার তরফ থেকে তোকে ছোট্ট একটা গিফট। বুঝলি না তো, কাল অরণ্যর দাদুর বার্থডে। আমাকে অরণ্য পার্সোনালি ইনভাইট করেছে আর আমি যাব। কি মজা আমার। আচ্ছা, তার মানে অরণ্য আমাকে অতটাও অপছন্দ করে না যতটাও দেখায়। কিরে, কি মনে হয় তোর? আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, অরণ্য শুধু আমার। এই শোন, তোর কোনো বয়ফ্রেন্ড আছে? অবশ্য তোর বয়ফ্রেন্ড থাকার কথাও না। একে তো ওই লিকলিকে চেহারা, তার মধ্যে আবার দেখতেও আনস্মার্ট। আমায় দেখ, আমি কত স্মার্ট। আমায় দেখ। দূর। হ্যালো। হ্যালো ডার্লিং। কে বলছেন? বলো তো কে? ঠিক বুঝতে পারছি না। এই দেখো, বয়ফ্রেন্ডকে চিনতে পারলে না? দাদু। কিন্তু তুমি আমার নাম্বার পেলে কোথা থেকে? আরে গার্লফ্রেন্ডের নম্বর জোগাড় করে নিতে হয়। আজকে ওই হালদার আমাকে নিয়ে বেড়াতে বেরিয়েছিল, তো রাস্তায় তোমার ওই বন্ধু পম্পম, ওর সঙ্গে দেখা হলো, ওই দিল। তুমি এখন কেমন আছো? বিন্দাস আছি, কোনো চাপ নেই। কি ভাষাটা ঠিক বললাম তো? একদম।
শোনো, তোমাকে একটা কথা বলি। আমার নাতি কাল আমার জন্মদিনের সারপ্রাইজ পার্টি দিচ্ছে। তো ও কি সারপ্রাইজ দেবে? আমি ওকে আরও বড় সারপ্রাইজ দেবো। তুমি পারো। শোনো শোনো শোনো, তোমাকে কিন্তু আসতে হবে। হ্যাঁ, আমার নাতির সঙ্গে তোমার আলাপ করিয়ে দেবো। আর হ্যাঁ, তোমার এই বন্ধু পম্পম, ওকে আমি বলে দিয়েছি, ওকেও সঙ্গে করে নিয়ে আসবে, কেমন? একদম, আমি নিশ্চয়ই আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কার সাথে কথা বলছিলি? ভীষণ, তুমি? কার সাথে কথা হচ্ছিল শুনি? দাদুর সাথে। দাদু? ও মা, তোর আবার দাদু এলে কোথা থেকে রে? তোমাকে তো অমিতাভ দাদুর কথা বলাই হয়নি। জানো তো, সেদিন আমি আর পম্পম কলেজ যাচ্ছিলাম। দাদু, কি হচ্ছে? শরীর খারাপ লাগছে? ট্যাক্সি! যাদবপুর যাবো দাদা, চলুন। ও মা, এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিচ্ছু জানাসনি? সরি ভীষণ, জানানো হয়নি। জানো তো, অমিতাভ দাদু মানুষটা খুব ভালো। আর ওনার কালকে জন্মদিন, তাই জন্য উনি আমাকে ইনভাইট করতে ফোন করেছিলেন। বাহ, এ তো খুব ভালো কথা। তুই অবশ্যই যাবি, আর আমি নিজের হাতে তোকে সাজিয়ে দেবো, কেমন? আমার মিষ্টি ভীষণ, এই আনন্দে আমি তোমায় এক্ষুনি একটা কবিতা পড়ে শোনাচ্ছি। বেশ করব, তোকেই ভালোবাসবো। বেশ করব, তোকে ছিনিয়ে আনবো। খোঁপায় গুঁজে দেব লাল জবা ফুল। তোকে সাজাবো আমার মনের মতো করে। বেশ করব, তোর ওই ভালো নরম মনে আমার আদর মাখা হাত রেখে বলবো, ভালোবাসি, শুধু তোকেই ভালোবাসি। বেশ করব, শুধু তোকেই ভালোবাসবো। হ্যাঁ, লিস্ট রেডি। তাড়াতাড়ি যাও, বাজার থেকে জিনিসগুলো এনে দাও। আচ্ছা, আমি যাচ্ছি, কিন্তু দাদু যেন কিছু জানতে না পারে। হ্যাঁ না, দাদু এখন বন্ধুর বাড়ি গেছে। এটাই সুযোগ, আমরা সবকিছু এর মধ্যে অ্যারেঞ্জ করে নেবো। আমি যাবো আর আসবো। হ্যাঁ বাবা, ঠিক আছে, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো। ভীষণ, এই দেখ, আমি তোর জন্য কি নিয়ে এসেছি। শাড়ি? দেখ তো, কি সুন্দর। বাহ, পছন্দ হয়েছে? কিন্তু কেন? আজ তোর একটা জন্মদিনের পার্টিতে যাওয়া আছে না, এই শাড়িটা পরে যাবি, দেখবি তোকে এত সুন্দর দেখতে লাগবে না, কেউ আর তোর দিক থেকে চোখই সরাতে পারবে না। আই লাভ ইউ ভীষণ। আমিও তোমাকে খুব বৃষ্টি? ভালোবাসি। বৃষ্টি, এই তো অপর্ণাও এখানে। তোর নাকি আজকে বন্ধুর বার্থডে পার্টি আছে? তুই কিন্তু আজকে আমাদের বাড়ির গাড়ি করে যাবি, ঠিক আছে? না বাবা, তুমি তো জানো আমার এইসব অকারণ বিলাসিতা ভালো লাগে না। আর তাছাড়া আমি তো রোজ বাসে করে যাতায়াত করি, আমি চলে যেতে পারবো। এই মেয়েটা কোনো কথা শুনবে না। এই নে, এই টাকাটা ধর। আর আজকে কিন্তু তুই অবশ্যই ট্যাক্সি করে যাবি। ধর। বাবা যখন বলছে তখন নিতে হয় বৃষ্টি। বাবার কথা শুনে চলতে হয়। লক্ষ্মী সোনা, তোমরা কথা বলো দাদা, আমি একটু ওদিকটা যাই। আমি জানি তোর মা আর তোর বোন তোকে কত ছোট করে। মাঝে মাঝে আমার খুব কষ্ট হয়, মনে হয় তোকে নিয়ে আলাদা হয়ে যাই। তুমি এসব নিয়ে বেশি চিন্তা করো না বাবা, আমি তো বুঝি। শুধু মাঝে মাঝে মনে হয়
আমি মায়ের সৎ মেয়ে। হালদার, কি হলো? বাড়ি সব অন্ধকার কেন? আলোগুলো জ্বালাও। হ্যাপি বার্থডে টু ইউ, 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 হ্যাপি বার্থডে ডিয়ার দাদুন, হ্যাপি বার্থডে টু ইউ। অমিতাভ, এবারে কেকটা কাটো। হ্যাঁ দাদু, কেকটা কাটো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে আমার গার্লফ্রেন্ড আসুক, তারপর কেক কাটা হবে। হ্যাঁ দাদুনের আবার তোমার গার্লফ্রেন্ড? ইয়াং ম্যান, তুমি আমাকে চমক দিতে পারোনি। আমি জানতাম তুমি আমার জন্য এই বার্থডে পার্টির আয়োজন করেছো, কিন্তু গল্পে যে এখনো টুইস্ট বাকি আছে ভাই। এবার সারপ্রাইজ আমি তোমাকে দেব। গার্লফ্রেন্ড, চলে এসো। এই হচ্ছে আমার গার্লফ্রেন্ড, এসো। এই হচ্ছে বৃষ্টি, আমার গার্লফ্রেন্ড। ও আর ওর বান্ধবী যদি না থাকতো, তাহলে আজকে আমার এই জন্মদিন পালনটা হতো না। দাদু, কি হচ্ছে? শরীর খারাপ লাগছে? হ্যাঁ, দেখে বসুন। বৃষ্টি, তোমাকে বলেছিলাম আমার নাতির সঙ্গে আলাপ করিয়ে দেব। এই আমার নাতি অরণ্য। আর অরণ্য ও বৃষ্টি। ও ভালো কথা আছে। তোমার সেই বান্ধবী কোথায়, পম্পম? ও আসলে দাদু, ওর না শরীরটা ভালো নেই, তাই ও আজকে আসতে পারলো না। ও হো হো হো, সো স্যাড। মেয়েটা খেতে এত ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, ওকে না হয় আরেকদিন খাইয়ে দেওয়া যাবে, কেমন? না চলো, এবার কেকটা কাটা হোক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদু, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, এবার অরণ্য আমাদের সবার সামনে একটা সুন্দর গান করে শোনাবে। দাদুর জন্মদিনে আজকে আমি দাদুর জন্য একটা গান গাইতে চাই। আই লাভ ইউ দাদু। এই গানের সুর আমার, কিন্তু এই গানের কথা আমার নয়। এই গানের কথা যাকে দাদু, এটা তোমার জন্য। জন্মদিন জন্মদিন শুভ জন্মদিন, আজ আমার প্রিয় দাদুনের শুভ জন্মদিন। জন্মদিন জন্মদিন শুভ জন্মদিন, আজ আমাদের প্রিয় দাদুনের শুভ জন্মদিন। আমার সূর্য, আমার চন্দ্র, আমার তারা তুমি, আমার আকাশে শুধু তুমি আর তুমি। আমার সূর্য, আমার চন্দ্র, আমার তারা তুমি, আমার আকাশে শুধু তুমি আর তুমি। আলোয় আলোয় ভরিয়ে দাও আমার জীবন তুমি, আমার আকাশে শুধু তুমি আর তুমি। জন্মদিন জন্মদিন
শুভ জন্মদিন, আজ আমার প্রিয় দাদুনের শুভ জন্মদিন। তোমার হাতে হাত রাখা, ছোট্ট পায়ে পথ চলা, তুমি আমায় শিখিয়েছ মাথা উঁচু করে চলা। তুমি ছাড়া আমার জগৎ শূন্য আমি জানি, আমার জীবনে ধ্রুব তারা তুমি সেটা মানি। জন্মদিন জন্মদিন শুভ জন্মদিন, আজ আমার প্রিয় দাদুনের শুভ জন্মদিন। আমার সূর্য আমার চন্দ্র আমার তারা তুমি, আমার আকাশে শুধু তুমি আর তুমি। জন্মদিন জন্মদিন শুভ জন্মদিন, আজ আমার প্রিয় দাদুনের শুভ জন্মদিন। জন্মদিন জন্মদিন শুভ জন্মদিন, আজ আমাদের প্রিয় দাদুনের শুভ জন্মদিন। গানটা যেই লেখুক না কেন, কথাগুলো কিন্তু দারুণ ছিল। একদম। থ্যাংক ইউ। দাদু ভাই, হ্যাঁ তুমি এবার একটা কাজ করো, বলো। আমার গার্লফ্রেন্ডকে একটু বাড়িতে পৌঁছে দিয়েছো। মানে আমি? হ্যাঁ তুমি যাও। চলো যাও বৃষ্টি। কোনো অসুবিধে নেই, 3টে তো স্টপেজ, আমি রিক্সা করে চলে যেতে পারবো। পাগল নাকি? হাইকমান্ডের অর্ডার, বাড়িতে থাকতে হবে তো নাকি? তাছাড়া 9টাও বাজে, তোমাকে একা ছাড়াটা ঠিক হবে না। ঠিক আছে চলো, তোমাকে রিক্সা করে এগিয়ে দিই। রিক্সা। সরি, অ্যাকচুয়ালি এক্সট্রিমলি সরি। মানে রিক্সা করে এভাবে ওই গাড়িটা খারাপ হয়ে যাবে স্বপ্নেও ভাবিনি আমি। কোনো অসুবিধে নেই, আমার রিক্সা চড়া অভ্যেস আছে। হ্যাঁ ভাই চলো। ইস, অরণ্যকে যদি মনের কথাটা বলতে পারতাম। আমি জানি অরণ্য, আমি তোমার যোগ্য নই, তোমার মনের দরজা আমার জন্য বন্ধ। তুমি নিশ্চয়ই মনে মনে দাদুর ওপর রাগ করছো।
উফ, দাদুন যে কি করে না। আচ্ছা, না হয় বৃষ্টি রাস্তা থেকে ধরে বাড়ি পৌঁছে দিয়েছে, তাই বলে এই মেয়েটাকে জন্মদিনে ইনভাইট করতে হবে? উফ। ব্যাস ব্যাস ব্যাস, এখানেই নামবো। এটা থ্যাংক ইউ অরণ্য। হাউ ডেয়ার ইউ! মানে আজ আমাকে অপমান করার অধিকার তোকে কে দিয়েছে? তোকে আবার আমি কখন অপমান করি? ন্যাকামি মারছিস? তুই ভালো করেই জানতিস অরণ্যর বাড়িতে তুই আজকে ইনভাইটেড। তা নাহলে এক ঘর লোকের সামনে দাদু দাদু বলে কি করে? কিন্তু উনি যে অরণ্য দাদু, আমি তো জানতাম না। ডু থিঙ্ক আই এম আ ফুল? তুই নিঃশব্দে অরণ্যকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিস, কারণ তোর মন ছোট, তুই হিংসায় জ্বলে পুড়ে মরছিস। তোর মতন একটা আনস্মার্ট মেয়েকে অরণ্য কখনোই ভালোবাসতে পারে না। আমি তোকে ওয়ার্ন করছি, অরণ্য শুধু আমার। মাইন্ড ইট। বৈষ্ণব পদাবলিতে আছে, কলঙ্কিনী বলিয়া ডাকে সব লোকে, কলঙ্কিনী বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাইকো দুঃখ। তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে সব সুখ। কলঙ্কিনী বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাইকো দুঃখ। তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে সুখ। একটা একটা বিশেষ ঘোষণা। আগামী 17 তারিখ আমাদের কলেজের ফাউন্ডেশন ডে। ফাউন্ডেশন আমাদের কলেজ অডিটোরিয়ামে একটা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে এই তো অরণ্য, হ্যাঁ জিও ভাই চলো। অরণ্য সেখানে ব্যান্ড নিয়ে গান গাইবে। ইয়েস ইয়েস। হ্যাঁ, আর একটা ঘোষণা। আমার খুব প্রিয়, মানে তোমাদের সকলেরই খুবই প্রিয় আর কি, আমাদের বাংলার অধ্যাপিকা মিস দময়ন্তী অনুষ্ঠান সম্পূর্ণ পরিচালনা করবেন। অরণ্য 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 অরণ্য। মিষ্টিকে একটা ফোন করব, বলবো ফাংশনের জন্য একটা নতুন গান লিখে দে। বলবো তুই ধরা পড়ে গেছিস। না থাক। কাল কলেজেই ওকে ধরবো। রাইট, চমকে দেবো একদম। হ্যাঁ
হাই মিষ্টি। হাই। মিষ্টি মিষ্টি হ্যাঁ। শোন না, তোকেই খুঁজলাম এতক্ষণ ধরে। কেন? তোকে ঠিক আগের বারের মতো এবারেও একটা সুন্দর গান লিখে দিতে হবে, এটা আমার রিকোয়েস্ট। গান মানে আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কি বলছিস? আর কত নাটক করবি, ধরা পড়ে গেছিস তুই। আমি ওকে দাঁড়া, তো তুই বলতে চাইছিস এ লেখাটা তোর নয়? আমার লেখা? কি হলো, কি ভাবছিস? হ্যাঁ হ্যাঁ না মানে আমি ভাবছিলাম যে হ্যাঁ এটা আমারই লেখা। ভাবছিলাম তোকে সারপ্রাইজ দেব, কিন্তু দিতে পারলাম না, তুই ধরে ফেলেছিস। ঠিক আছে, কালকেই তুই তোর নতুন গান পেয়ে যাবি। থ্যাংক ইউ। ইচ্ছে করে তাকিয়ে দেখি তোমার চোখে আবার মিথ্যে দেশের। তুই আমার উপর এত জেলাস? তুই কি ভাবছিস তোর এই ডুবে ডুবে জল খাওয়াটা কেউ ধরতে পারবে না, তাই তো? কেন? আমি তোর কি ক্ষতি করলাম? ডোন্ট ট্রাই টু ফুল মি। তুই কি বলতে চাইছিস? এই লেখাটা তোর নয়, তাই তো? তুই কি ভাবছিস কিছু গান লিখে তুই অরণ্যকে পেয়ে যাবি? যা আমার তা তুই যদি আমার থেকে কেড়ে নিতে চাস তাহলে কিন্তু তোকে আমি খুন করে ফেলবো। আর হ্যাঁ, কলেজ প্রোগ্রামের জন্য তুই আমাকে একটা নতুন করে গান লিখে দিবি। গানটা আমার কালকেই চাই, আমি নিজের হাতেই এই গানটা কালকে অরণ্যকে দেব। মনে রাখবি, এই সত্যিটা যেন কেউ জানতে না পারে। মাইন্ড ইট। নিঝুম দুপুর, টাপুর টুপুর, মেঘের পায়ে বাজে নুপুর, বৃষ্টি ভরা আকাশ শুধু মিঠি মিঠি চায়। না না না, ওখানে বললেই হবে, কোনো অসুবিধা নেই। অরণ্য, হ্যাঁ বড় কথা বলছিস স্যার, বল। গানটা বারবার তোকে থ্যাঙ্কস বলাটা ঠিক কিনা জানি না, তবে থ্যাঙ্কস। ইটস ওকে, তোর জন্য আমি সব কিছু করতে পারি। তোকেও আমার অনেক কিছু বলার আছে, তবে আজকে নয়, প্রোগ্রামটা হয়ে যাক তারপর। চলি রে, আমার রিহার্সাল আছে। বাই দ্য ওয়ে, তুইও যেতে পারিস আমার সাথে রিহার্সালে। অরণ্য, তোকে আমার জড়িয়ে ধরে বলতে ইচ্ছা করছে তুই শুধু আমার। কি রে, কি ভাবছিস? হ্যালো। হ্যাঁ না, আসলে আমার একটা বিশেষ কাজ আছে রে আজকে, আমি অন্য কোনো দিন যাব। ওকে, বাই বাই। আজ উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এটিপি কলেজ আজ 70 বছর পূর্ণ হলো। সত্যি এ বড় আনন্দের দিন।
সত্যি মায়েরি এই সুনাম আমরা যে এতদিন ধরে ধরে রেখেছি, এর কৃতিত্ব শুধু শিক্ষক শিক্ষিকার তা নয়, আমাদের ছাত্রছাত্রীদেরও। এই আনন্দ ঘন দিনে আজকে একটা খুবই দুঃখের কথা তোমাদের জানাই। এই অনুষ্ঠান যার পরিচালনা করার কথা ছিল তোমাদের সকলের প্রিয়, মানে আমারও প্রিয়, আমাদের বাংলার অধ্যাপিকা মিস তময়ন্তী, তার মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। তাই তাকে আমরা আজ আমাদের মধ্যে পাবো না। আমি তার জায়গায় এই পরিচালনার দায়িত্বভার গ্রহণ করছি। আমরা অরণ্যের গান শুনবো। আমি আর বিশেষ সময় নষ্ট করব না। এবারে গান শোনাতে আসছে অরণ্য এবং তার ব্যান্ড। অরণ্য 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 অরণ্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রুদ্রদা, তুমি তো গানটা শিখতে পারতে, তাহলে আজ অরণ্যের জায়গায় তুমি থাকতে। হ্যাঁ, আজ তাহলে তোমার নামটা চিৎকার করে বলতে পারতাম, রুদ্র রুদ্র রুদ্র। কাটা ঘায়ে পেট্রোল ছেটাচ্ছিস। আমার গান শুরু করার আগে কয়েকটা কথা বলার আছে। আমি আজকে মঞ্চে আপনাদের সবার সামনে একজনকে উপস্থিত করব। তিনি আড়ালে লুকিয়ে থাকা একজন নির্লোভ প্রতিভাই নয়, তিনি বিভিন্ন সময় আমার বিভিন্ন গানে কথা দিয়ে সে গানগুলোকে আপনাদের মধ্যে পপুলার করে তুলেছে। অ্যাকচুয়ালি আমিও জানতাম না তিনি কে, কীভাবে ঠিক সময় সে গানগুলো আমাকে পৌঁছে দিত। কিন্তু আজকে যখন জানতে পেরেছি, তখন আপনাদের সবার সামনে তাকে উপস্থিত করব। তিনি আর কেউ নন, আমাদের কলেজেরই ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট মিষ্টি। প্লিজ মিষ্টি, যদি স্টেজে আসো। বৃষ্টি, এটা কি হলো? তুই চুপ কর, চুপ করে এখানে বস। শোন, কিছু হয়নি। তুই খাবারের লোভ দেখিয়ে আমাকে একদম চুপ করিয়ে রাখতে পারবি না, কিন্তু বলে দিলাম। মাটন রোল খাবো না। আজ মিষ্টি আমার সাথে গান গাইবে। ইনফ্যাক্ট মিষ্টির গানই আমি আজকে গাইব। তোকে মাটন বিরিয়ানি খাওয়াবে না, তুই চুপ কর। আমার দেবী খাবার লাগবে না, এরকম করিস না পম। অরণ্য দাঁড়াও, তুমি যেটা বলছো সেটা সত্যি নয়। আমি তোমাকে আসল কথাটা বলছি। আমি আপনাদের আজ সব সত্যি কথা বলছি। এই সব গানগুলো মিষ্টির লেখা নয়, এগুলো বৃষ্টির লেখা। একদিন ক্যান্টিনে অরণ্য যখন গান গাইছিল, তখন আমার মনে হয় আমার এমন একজনকে প্রয়োজন যে শুধু আমার জন্য লিখবে, আমাকে বুঝবে, আমাকে জানবে। তোকে এটা একজনের ব্যাগে গিয়ে রেখে আসতে হবে। কার ব্যাগে? অরণ্যর ব্যাগে। বেশ হয়েছে, বলেছিলাম না আমার সঙ্গে পাঙ্গা নিয়ে মিষ্টি পার পাবি না। বৃষ্টি, তুমি এবার স্টেজে এসো। বৃষ্টি, প্লিজ তুমি স্টেজে এসো।
বৃষ্টি, পম্পা যে কথাগুলো বলল সেগুলো কি সত্যি? বৃষ্টি, চুপ করে থেকো না, বলো গানগুলো তোমার লেখা? আজ সকলের সামনে বলো। বল। নিঝুম দুপুর, টাপুর টুপুর, মেঘের পায়ে বাজে নুপুর, বৃষ্টি ভরা আকাশ আমার মিঠি মিঠি চায়, আকাশে আজ রঙের ছটা, রামধনু আঁকা বাঁকা, বৃষ্টি শেষের মধ্যবেলা শুধু তোমাকে চায়। কৃষ্ণচূড়া রং ঢেলেছে নীল আকাশের বুকে, কাজল কালো গভীর চোখ শুধু তোমাকে চায়, ভালোবাসতে চায়। উদাসী চোখ মুগ্ধ হয়ে তাকিয়ে তোমার দিকে, মনের মাঝি মনের কোণে প্রেমের ছবি চায়। হ্যাঁ, গানগুলো আমার লেখা নয়, গানগুলো প্রত্যেকটাই বৃষ্টির লেখা। আমি শুধুমাত্র অরণ্যকে পাওয়ার জন্যই এই সব মিথ্যে কথাগুলো বলেছিলাম। আজ বুঝতে পারছি মিথ্যে দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবেসে ভালোবাসা অর্জন করতে হয়। আজ আমি সব সত্যি কথা বলবো। বৃষ্টি আমার দিদি, বৃষ্টি আমার থেকে 7 মিনিটের বড়। আমরা যমজ বোন। ছোটবেলা থেকেই আমি ওকে সহ্য করতে পারি না। অনেক অপমান আমি ওকে করেছি। কলেজের কাউকে জানতে দিইনি যে বৃষ্টি আমার বোন। আজকে আমি সবাইকে বলতে চাই যে বৃষ্টি আমার দিদি। আজকে আমি বৃষ্টির কাছে ক্ষমা চাইছি। যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। এতদিন না জেনে বৃষ্টির লেখাকে ভালোবেসেছি, কিন্তু আজ কাটছে দিন, বাড়ছে বেলা, মেঘলা মনে গোপন খেলা, ধূসর দিন, উষ্ণ মন, রক্তিম ওষ্ঠ, তীব্র আলিঙ্গন, বৃষ্টি আয়, বৃষ্টি আয়। আয় বৃষ্টি আয়, ভালোবাসার ওড়না গায়ে ভালোবাসতে
আয় আয় বৃষ্টি আয় ভালোবাসার ওড়না গায়ে ভালোবাসতে আয় নিঝুম দুপুর টাপুর টুপুর মেঘের পায়ে বাজে নুপুর নিঝুম দুপুর টাপুর টুপুর মেঘের পায়ে বাজে নুপুর বৃষ্টি ভরা আকাশ আমার মিঠি মিঠি শুধু চায় আয় বৃষ্টি আয় ভালোবাসার ওড়না গায়ে ভালোবাসতে আয় আয় বৃষ্টি আয় ভালোবাসার ওড়না গায়ে ভালোবাসতে আয় আকাশে আজ রঙের ছটা রামধনু আঁকা বাঁকা আকাশে আজ রঙের ছটা রামধনু আঁকা বাঁকা বৃষ্টি শেষের মধ্যবেলা শুধু তোমাকে চায় আয় বৃষ্টি আয় ভালোবাসার ওড়না গায়ে ভালোবাসতে আয় আয় বৃষ্টি আয় ভালোবাসার ওড়না গায়ে ভালোবাসতে আয় কৃষ্ণচূড়া রং ঢেলেছে নীল আকাশের বুকে কৃষ্ণচূড়া রং ঢেলেছে নীল আকাশের বুকে কাজল কালো গভীর চোখ শুধু তোমাকে চায় কাজল কালো গভীর ও চোখ ভালোবাসতে চায় আয় বৃষ্টি আয় ভালোবাসার ওড়না গায়ে ভালোবাসতে আয় আয় বৃষ্টি আয় ভালোবাসার ওড়না গায়ে ভালোবাসতে আয় উদাসী চোখ মুগ্ধ হয়ে তাকিয়ে তোমার দিকে উদাসী চোখ মুগ্ধ হয়ে তাকিয়ে তোমার দিকে মনের মাঝি মনের কোণে প্রেমের ছবি চায় আয় বৃষ্টি আয় ভালোবাসার ওড়না গায়ে ভালোবাসতে আয় আয় বৃষ্টি আয় ভালোবাসার ওড়না গায়ে ভালোবাসতে আয় আয় বৃষ্টি আয় ভালোবাসার ওড়না গায়ে ভালোবাসতে আয়